40 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেক্সিকো বিশ্বকাপের সেই স্মৃতি হাতড়ে বেড়ানো প্রজন্মের পর অবশেষে নতুন ইতিহাস গড়ল ইরাক। আন্তঃকনফেডারেশন প্লে অফ ফাইনালে বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের শেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে লায়ন্স অফ মেসোপটেমিয়া। ঐতিহাসিক এই জয়ে বাগদাদ সহ পুরো ইরাক এখন উৎসবের নগরী। 1986 থেকে 2026 মাঝখানে কেটে গেছে দীর্ঘ 4টি দশক। মেক্সিকো বিশ্বকাপের পর থেকে ইরাকি ফুটবলের যে যাত্রা থমকে গিয়েছিল, 4 দশক পর সেই বৃত্ত পূর্ণ হলো। উত্তর আমেরিকার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে ওঠে গোটা ইরাক। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বুধবার দুপুর থেকেই বাগদাদের রাজপথ ছিল সাধারণ মানুষের দখলে। কারো হাতে জাতীয় পতাকা, কেউ বা গাইছেন বিজয়ের গান। এই জয় কেবল মাঠের লড়াই নয়, বরং যুদ্ধবিক্ষত এক জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। 40 বছরের অনুপস্থিতির পর বিশ্বমঞ্চে ফেরার আনন্দ মিশে আছে প্রতিটি ইরাকির চোখে মুখে। এটা এমন এক স্বপ্ন যা আমরা 30 বছরের বেশি সময় ধরে দেখে আসছি। আজ নতুন প্রজন্ম প্রমাণ করেছে যে পরিস্থিতি যাই হোক না কেন, ইরাক লড়াই করতে জানে। 1986 সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে ফিরছে দেশটি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের 48তম ও সর্বশেষ দল হিসেবে কোয়ালিফাই করল তারা। গ্রুপ আইতে তাদের সঙ্গী বর্তমান রানার্স আপ ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। 46 মিলিয়ন ইরাকির মুখে এই হাসি ফোটানোর জন্য জাতীয় দলকে ধন্যবাদ। এই আনন্দ জনগণের প্রাপ্য। আমাদের আত্মা ও রক্ত দিয়ে আমরা তোমার জন্য আত্মত্যাগ করব, হে ইরাক। গাড়ির দীর্ঘ সারি আর আনন্দ মিছিলের এই চিত্র বলে দিচ্ছিল মেক্সিকোর পর আবারও এক নতুন ভোরের অপেক্ষায় ইরাকি ফুটবল। 40 বছরের খরা কাটিয়ে বিশ্বমঞ্চে বীরদর্পে ফেরার এই উদযাপন চলবে আরও বহুকাল। মামুনুর রহমান, নিউজ 24।